শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে বিজেপি বারবার পশ্চিমবাংলার জনক হিসেবে প্রতিষ্ঠিত করার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ইতিহাস কি বলছে? ধর্মীয় এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যদি শুধুমাত্র ইতিহাস জানার ইচ্ছা থাকে তবেই এই ভিডিওটা দেখুন, নইলে স্কিপ করে দিন। 1947 সালে বঙ্গভঙ্গের অন্যতম কারিগর ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই সময় অখণ্ড বাংলার পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির। সাম্প্রদায়িক দাঙ্গা, মুসলিম লীগ শাসনের আশঙ্কা, বহু হিন্দু বাঙালিও বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। কিন্তু এখানে প্রশ্ন আসে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক কি ধরনের বাংলা গঠন করতে চেয়েছিলেন? তিনি বর্তমান পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার জন্য জোরালো দাবি তুললেও বর্তমান বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করানোর জন্য তিনি কোনোদিন সওয়াল করেননি। কারণ তখন পূর্ববঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল অত্যন্ত বেশি। অর্থাৎ বাংলা ভাগের রাজনীতি মূলত ভাষা বা বাঙালি জাতিসত্তার ভিত্তিতে নয়, ধর্মীয় সংখ্যার হিসাবে পরিচালিত হচ্ছিল। অখণ্ড বাংলা ছিল উপমহাদেশের অন্যতম এক শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল। পাট, বন্দর, নদীপথ, শিল্প, কৃষি ও শিক্ষিত মধ্যবিত্তের মিলিত শক্তিতে গড়ে ওঠা এক সম্ভাবনায় জাতীয় অর্থনীতি। বঙ্গভঙ্গ সেই স্বাভাবিক বিকাশকে পুরো ছিন্ন ভিন্ন করে দেয়। পূর্ববঙ্গ চলে যাওয়ার অর্থ ছিল কাঁচামালের বিশাল ভান্ডার হারানো, নদী এবং বাজার হারানো এবং কৃষিভিত্তিক অর্থনীতির সাথে শিল্পাঞ্চলের যে স্বাভাবিক সম্পর্ক তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। স্বভাবতই পশ্চিমবঙ্গ পরিণত হয় উদ্বাস্তু, বেকারত্ব, সংকুচিত বাজারের এক অস্থির ভূখণ্ডে। কলকাতা কেন্দ্রিক বাঙালি এবং মধ্যবিত্ত শিল্পপতিদের যে সম্ভাবনাময় পুঁজিবাদী বিকাশ ঘটতে পারত তা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এই বঙ্গভঙ্গের চক্করে। আর সেই শূন্যস্থানটাই নিয়ে নেয় উত্তর ভারতীয় বণিক গোষ্ঠী। বাংলা ভাগের পর থেকে অর্থনৈতিক ক্ষমতা ক্রমশ বাঙালিদের হাত থেকে বেরিয়ে দিল্লি ও অবাঙালি কর্পোরেট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হতে থাকে। বাংলার শ্রম, সম্পদ, বন্দর ব্যবহৃত হয়েছে ঠিকই, কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা চলে গেছে অন্যত্র। আর এখানেই শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক ভূমিকা সব থেকে বিপজ্জনক। তিনি কিন্তু বাংলা বা বাঙালি জাতিসত্তার পক্ষে দাঁড়াননি। তিনি রাজনীতি করেছিলেন সাম্প্রদায়িকতার, হিন্দু রাজনীতি। তার রাজনীতি বাঙালির ভাষাভিত্তিক ঐক্যকে ভেঙে দিয়ে হিন্দু মুসলমান বিভাজনকে আরো বেশি করে স্পষ্ট করে তোলে। ফলে যে জাতীয় চেতনা রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বা ফজলুল হক বা শরৎ বসুর মতো চরিত্রে দেখা গিয়েছিল, তা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় হিন্দুস্থান প্রভৃতি রাষ্ট্রচিন্তার চাপে। আর সব থেকে বড় ট্র্যাজেডি হলো, বাঙালি কিন্তু এখনো সেই বঙ্গভঙ্গের বিভাজনের মূল্য চোকাচ্ছে। শিল্পহীনতা, পুঁজি পলায়ন, সাংস্কৃতিক অনিরাপত্তা, রাজনৈতিক প্রান্তিকতা সবকিছুর শেকড় লুকিয়ে আছে ওই বঙ্গভঙ্গে। তাই বিজেপি আজকে যেটাকে গৌরবের ইতিহাস বলে বানানোর চেষ্টা করছে, ইতিহাস কিন্তু তা স্পষ্ট করে বলছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার হস্তক্ষেপে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত হলেও তিনি যদি রাজনৈতিক মেরুকরণের পক্ষে না দাঁড়িয়ে বাঙালির জাতিসত্তার প্রতি দাঁড়াতেন এবং বর্তমান বাংলাদেশকেও ভারতের অন্তর্ভুক্ত করার জোরালো দাবি তুলে আজকে অখণ্ড বাংলাকে অখণ্ড বাংলায় রাখতেন, তাহলে কিন্তু গোটা ভারতীয় উপমহাদেশের মধ্যে অন্যতম সব থেকে শক্তিশালী অর্থনৈতিক রাজ্য হয়ে উঠত এই অখণ্ড বাংলা।